আসসালামু আলাইকুম বিআই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এই যে মানে পুরি বাজার আছে কোথায়? বুড়ি বাসা তো দেখছিলাম হচ্ছে তোমার ইয়েতে, ওই যে রেল গেটের ওখানে, মানে রেল গেট না, স্টেশনের ওখানে। হুম। এখন তো আর ঘুরি দেয় না, এখন দেয় সাত সাত ফুট দিয়ে বানায়, বাইরের তো এগুলো না খাওয়াই ভালো বন্ধু। হ্যাঁ, এটা খাওয়া যায়। তুই একটা খাদ্য স্পেশালিস্ট হয়ে যাবে। আহ, না ওই যে ই আছে না তোমার, কর্মসংস্থান ব্যাংকের নিচে ছোলা পাওয়া যায়, ছোলা খাও। তাই তো আমি বুদ্ধি দেওয়া পারতেছি রে। আমি ক্লাসে আছি দোস্ত। মমতা জনে আছে না? আচ্ছা, ধরো প্রেজেন্টেশন বানাইতে গেলে প্রেজেন্টেশনটা ডিপেন্ড করে কার উপর, কোয়ারির উপর, তাই না? কোয়ারি করা তো আমরা জানি। কোয়ারি করার জন্য হ্যাঁ, কোয়ারি করার জন্য এটা আমাদের কোড, সাথে অ্যাড হয়েছে কি, এই যে পেজ, কত নম্বর পেজে আমরা আছি, এটা কি দিয়ে পাবো? গেট কোয়ারি ব্যাক নামে একটা ফাংশন আছে, যেটা দিয়ে তুমি পেজের ভ্যালুটা পাইবে। এখানে যেমন আমাদের পেজ তারপর স্ল্যাশ কি 2, তার মানে কি 2 নাম্বার পেজে আছে। যদি 1 নাম্বারে যাই তাহলে এটা হলো প্রথম পেজে আছে। দ্বিতীয় পেজে গেলে 2-এ ক্লিক করে তাহলে 2-এ আছে, এটা হলো 2 নাম্বার পেজ। তারপরে
ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে তাহলে কত নম্বর পেজে আছি এটা পাইলাম হলো গেট কোয়ারি ভ্যার দিয়ে। যে যদি গেট কোয়ারি ভ্যার পেজ থাকে তাহলে পেজের মান হচ্ছে এই পেজের মানটা, আর যদি তা না থাকে তাহলে বাই ডিফল্ট এর মান হচ্ছে 1, মানে প্রথম পেজে থাকবে। ঠিক আছে, তো সেই হিসাবে আমাদের প্রেজেন্টেশন কাজ করতেছে। আমি কি বলা লাগবো, এটা একটু সিএসএস দিয়ে অ্যাডজাস্ট করা লাগবে। হ্যাঁ হুম তো প্রেজেন্টেশন বানানোর জন্য আমাদের যে ফাংশন লাগবে তার নাম হচ্ছে প্রেজেন্টেশন লিঙ্কস। লিঙ্কের মধ্যে আমার এই কয়টা জিনিস দিয়ে দিতে হবে। একটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে কারেন্ট কোন পেজে আছে, কারেন্ট পেজ কোনটা, এই যে গেট কোয়ারি ভ্যার পেস্ট, এটা দিয়ে আমি কয় নাম্বার পেজে আছি সেটা বুঝতেছি। আর কতটা ম্যাক্সিমাম নাম্বার পেজ কয়টা সেটা আমি কোয়ারি থেকে পাইতেছি। কি কোয়ারি ডট ম্যাক্স নাম্বার অফ পেজ, এইটুক কোডটা দিলেই তোমার প্রেজেন্টেশন ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি তৈরি করে দেবে। দিছে না? এই যে যেমন এই জায়গাটা ছিল, এই জায়গাটায় আমি এই কোডটা দিয়ে দিছি, তাহলে এই কোডটাই কপি করে আবার আমাকে নিচেও দিতে হবে। এই ডিপ থেকে শুরু হয়েছে, ডিপ ক্লাস প্রেজেন্টেশন। এটা হচ্ছে তোমার আমার অলরেডি HTML এর মধ্যে ছিল, এর মধ্যে লিঙ্কগুলো তৈরি হয়েছে প্রেজেন্টেশনের জন্য। ঠিক আছে, এইটা কপি করে নিয়ে সিএসএস যে ক্লাসটা আছে ক্লাসটা এখানে দেওয়া যাবে না, খালি তো এখানেও দিয়ে দিলাম। তাহলে এখানে আগে না দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার পিবিএস এর জন্য যে জিনিসটা আসছে সেটা হচ্ছে এইভাবে। যেটা অ্যাক্টিভ সেটা ক্লাস হচ্ছে অ্যাক্টিভ। এইখানে আমাদের কি আছে, এ ক্লাস পিবিএস পেজ নাম্বার, তারপরে পিবিএস, এটা কি হোয়াইট ফিক্স করে দেওয়া আছে।
তাহলে আমরা আগে দেখি যে আমরা যে প্রেজেন্টেশন দিছি, প্রেজেন্টেশন লিংকের মধ্যে কি কি অপশন দেওয়া যায়। কোটার তাহলে প্রিভিয়াস টেক্সটটা কি হবে? প্রিভিয়াস টেক্সট আমাদের এখানে কি দেওয়া আছে? এইটা। প্রিভ টেক্সট প্রিভ টেক্সট এটা আইছে, তাই না? আর নেক্সট এর জন্য এইটা নেক্সট টেক্সট। প্রিভিয়াস টেক্সট আর নেক্সট টেক্সট দিয়ে দিলাম। এইটা আর এটা হইল। এবার হলো অ্যাক্টিভ। অ্যাক্টিভের জন্য কি কোনো ক্লাস আছে? আমাদের এখানে 3 নাম্বারটা দেখা যাইতেছে না, তাই না? এর ক্লাস হলো কারেন্ট। আমাদের অ্যাক্টিভের জন্য কি দেওয়া আছে? কালার হলো সাদা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইটা। এটা দেওয়া লাগবে কাকে? অ্যাক্টিভের উপর। আমাদের এখানে অ্যাক্টিভ কি আছে? স্প্যান, তাই আছে না? স্প্যান ক্লাস নেওয়া আছে কারেন্ট, কার মধ্যে? প্রেজেন্টেশন ক্লাসের মধ্যে। তাহলে আমাদের একটু সিএসএস এ হালকা চেঞ্জ করতে হবে।
এটা তো মনে হয় সিএসএস ফাইল না? ডট নেভিগেশন, তার মধ্যে হচ্ছে স্প্যান, ক্লাস কি অ্যাক্টিভ না কারেন্ট? কারেন্ট। হোয়াইট হবে 40 পিক্সেল আর ব্যাকগ্রাউন্ড হবে এইটা। স্প্যান, কারেন্ট, আর ক্লাসের নাম প্রেজেন্টেশন, আবার ক্লাসের নাম নেভিগেশন লিখছি, প্রেজেন্টেশন। হয়ে গেছে না? এখন যদি 2 নম্বরে যাই তাহলে 2 নাম্বার হবে অ্যাক্টিভ। এটা কি 2 নাম্বার পেজ আসতো নাকি? 2 নাম্বার পেজে অ্যাক্টিভ, এটা কালার দিতে হবে সাদা। এখন এটার সাথে এটা আমার হুবহু মিলে গেছে না? এখানে তো 2-3 আসলে পড়া চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। চেঞ্জ হবে না? এখন কি আছে 2 নাম্বার পেজে? কি আছে? সানগ্লাস, সানগ্লাস আর এই 2টা জ্যাকেট আছে। 3 নাম্বার পেজে যাই, আছে এখন 5টা করে আসার জন্য কয়টা হয়েছে? 4টা। 10টা করে দেই। $10 করে দেওয়ার কারণে তোমার কিছু আইসে নাই। কারণ হচ্ছে যে 10 টাকা দেওয়ার পরে 3 নাম্বার পেজে কিছু নাই। এখন তুমি 10টা দেও, এখন করে আছে 2টা, তো 2টাতে আইটেম আছে। 3 নাম্বারে কি আইটেম আছে? এই জন্য মাঝখানে এগুলা কিছুই আইসে নাই, যেহেতু প্রোডাক্ট নাই
খালি এইটুক আইছে আর হলো এইটা আইছে। নিচে তো কোনো প্রোডাক্টই নাই কোথায় নিচেতে। এখানে তো কোনো প্রোডাক্টই নাই তাহলে যে এনি প্রোডাক্ট নিচেটা খেয়ে এটা তো ওখানে সুবিধা এখানে তো আমাদের যে HTML স্ট্যাটিক কোড ছিল ওইটাই আছে। তাহলে আমার এইখানে আর এইখানে সেম করতে চাইলে কি করতে হবে? জাস্ট এই কোডটা কপি করে নিয়ে এই জায়গায় দেওয়া হবে। এটা কপি করলাম, এখন ওটা রাখছিলাম যাতে ওখান থেকে CSS গুলো আমরা ব্যবহার করতে পারি। এখন এটার এটা সেম হয়ে গেছে না? এখন এটা হচ্ছে ডাইনামিক। আইকন যা আছে কিন্তু আমরা প্রিভিয়াস বা নেক্সট লেখা দিতে চাই তাহলে ওটা রিপোর্ট করতে দিতে। হ্যাঁ, এটা হলো এই প্রেজেন্টেশন লিংকের ফাংশনের ভিতরে। এটা পিভিএস টেক্সট তুমি কি দিতে চাও? ঠিক আছে, তুমি এই পিভিএস টেক্সটের মধ্যে যেটা দিবে পিভিএস হিসাবে সেটাই শেয়ার হবে, আর নেক্সট দিলে তুমি যেটা সেটাই আসবে। যে ক্যাটাগরিতে আমরা চারটা দিয়েছি ওগুলো তো সাব ক্যাটাগরি আছে আচ্ছা, না এটা তো আগে মাথার মধ্যে ঢুকতে হবে ভালো করে, তাই না? আমরা প্রোডাক্টগুলো দেখার জন্য একটা কোয়ারি করছি, মনে আছে না? পি কোয়ারি। পি কোয়ারির মধ্যে আমরা কিছু আর্গুমেন্ট দিচ্ছি, প্রোডাক্টের টাইপ কি, অমুক কি, তমুক কি, হ্যাঁ, তারপর ক্যাটাগরি কি, এইসব কিছু দিয়ে আমরা একটা কোয়ারি বানাইছি। সেই কোয়ারি অনুযায়ী প্রোডাক্ট আমার এখানে দেখা দিচ্ছে। একটা হলো নাম্বার অফ আইটেম, পোস্ট পার পেজ। পোস্ট পার পেজ আসতেছে কিসের মাধ্যমে? শো প্রোডাক্টের মাধ্যমে। ঠিক আছে, শো প্রোডাক্ট আমরা ইউআরএল থেকে নিতেছি, 5টা দেখাবে না 10টা দেখাবে। তাহলে এই কোয়ারির মধ্যে এখন আমরা চাইতেছি কি একটা প্রেজেন্টেশন দেখাইতে। প্রেজেন্টেশন দেখাতে চাইলে প্রথম লাগবে হচ্ছে যে কোয়ারিটা কি কোয়ারি করছি, পি কোয়ারি। পি কোয়ারি, পি কোয়ারি একটা অবজেক্ট আমরা বানাইছি, এটা পি কোয়ারি। ঠিক আছে, তো প্রেজেন্টেশন তো আমরা নির্ভর করবে এই কোয়ারির উপরে। এই কোয়ারি থেকে আগে দেখবে যে আমার কয়টা প্রোডাক্ট, যদি 100টা প্রোডাক্ট থাকে তাহলে কতগুলো পেজ তৈরি করবে। যদি 10টা করে শো করাই তাহলে 100টা প্রোডাক্ট থাকলে কয়টা পেজ হবে? 10টা হবে। তো এইটা ডিপেন্ড করবে হচ্ছে এই কোয়ারির উপর। ঠিক আছে, তো এই কোয়ারির উপর যদি আমি প্রেজেন্টেশন বানাতে চাই তাহলে প্রেজেন্টেশন লিংক নামে আমার একটা ফাংশন আছে, যে ফাংশনের মধ্যে কি কি দেওয়া যায় এখানে অপশনগুলো দেওয়া আছে। এর মধ্যে কিছু আমরা
যেগুলো দরকার সেগুলো আমরা ব্যবহার করছি। এই যে প্রেজেন্টেশন লিঙ্ক, এর মধ্যে বেস দিছি, ফরম্যাট দিছি, এটা তো দেওয়া ছিল না আমার এক্সাম্পলে, এখান থেকে দিয়ে দিলাম যে আমার পিবিএস বেসটা এরকম দরকার, বাই ডিফল্ট যেটা থাকে সেটা আমার চলবে না এখানে, এটা চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। আর এইখানে টোটাল কয়টা আইটেম আছে সেটা ডিপেন্ড করবে হচ্ছে পি কোয়ারির উপর, সে পি কোয়ারি ডট ম্যাক্স নাম্বার অফ পেজ। তো এটা দিলে কি হবে, অটোমেটিক্যালি প্রেজেন্টেশনটা তৈরি হয়ে যাবে। হয়েছে না? প্রেজেন্টেশনে কি প্রশ্ন আছে? ওটা বিগ 99 এর দেখা, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ। প্রেজেন্টেশন ক্লিয়ার না? তাহলে এই পেজে আর ডাইনামিক কি করা লাগবে? ব্র্যান্ড, কালার, প্রাইস, হ্যাঁ এখানে একটা ইনপুট ফিল্ড আছে, আর এগুলো সাব ক্যাটাগরি আছে, তাই না? ক্লোজিং এর মধ্যে নেক্সট স্টেপে যাওয়ার আগে যতটুকু করছি সবাই ক্লিয়ার নাকি? হ্যাঁ, এবার হচ্ছে
এর এইচটিএমএলটা কিভাবে দেওয়া আছে? প্রথমে এলআই তৈরি হয়েছে, ইউএল তৈরি হয়েছে, এলআই তৈরি হয়েছে। এলআই এর মধ্যে অ্যাঙ্কার লিঙ্ক আছে, আর যদি এর চাইল্ড থাকে তাহলে আবার একটা ইউএল দরকার আছে, ঠিক আছে না? তো আমাদের ব্যাক এন্ডে একটু দেখি, প্রোডাক্টস, ক্যাটাগরিজ। ক্লদিং এর আন্ডারে আবার 3টা আইটেম আছে, তাই না? অমুক অমুক তমুক। তো আমরা যেখানে কোয়েরি করছি, এই যে টার্মস, গেট টার্মস দিয়া এখান থেকে ইকো প্রি প্রিন্ট আর টার্ম। মিউজিক নাই, ক্লোদিং। তাহলে গেট টার্মস দিয়ে, প্যারেন্ট দিয়ে, এখানে যে আমি গেট টার্মস দিছি, ট্যাক্সোনমি হলো প্রোডাক্টের, মেটা কি অর্ডার যাই হোক, অর্ডার বাই মেটা নাম্বার যাই হোক, সেটা প্যারেন্ট হচ্ছে কত? এইবার এই ফাংশনটা আমাদের ব্যবহার করতে হবে এইখানে। টার্মস হলো গেট টার্মস, এটা কি দেই? চাইল্ড টার্মস। চাইল্ড টার্মস হলো গেট টার্ম, ওয়ালাইকুম আসসালাম দোস্ত। হ্যাঁ, কালকে আইছি বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখা করবো না তোমার সাথে। আচ্ছা হ্যাঁ আচ্ছা। আচ্ছা, চাইল্ড টার্মস দিলাম। এখানে প্যারেন্টের জায়গায় কি হবে? 0 হবে না। এখানে আমার এখানে যে কোয়ারি চলতেছে, আমি প্যারেন্ট টার্মগুলো পাইতেছি।
এইখানে প্যারেন্টের জায়গায় জিরোর জায়গায় প্রত্যেকটা টার্মের জন্য আমি চাইল্ড তুলব, ঠিক আছে? তাহলে এই জায়গায় জিরোর বদলে কি হবে? যে এই টার্মটা টার্ম ডট টিআইডি মনে হয় না, then আর চারটা টার্ম আইডি। এখন কি হলো, প্রথমটা মিউজিকের জন্য আমার এখানে কিন্তু কোনো চাইল্ড নাই, সেই জন্য এই জায়গায় কি আসছে? ফাঁকা। ক্লোদিং এর মধ্যে কয়টা আছে? চারটা। আন ক্যাটাগরিতেও নাই, টি কর্মী করেও কোনো আইটেম নাই। এটা কেমনে হইলো? কারণ হলো যে গেট টার্মের কাজ কি? তোমাকে টার্ম দিবে। গেট টার্ম মানে হচ্ছে তোমাকে ক্যাটাগরি গুলা দিবে, আর এটা ডিপেন্ড করে কার উপরে? আমাদের কোয়ারির ভিতরে আমরা বলছি প্যারেন্ট হলো যেটা প্যারেন্ট। প্রথম আমরা যখন নিছি তখন কিন্তু গেট টার্ম ব্যবহার করছি, আর প্যারেন্ট দিছি জিরো, মানে যে একদম রুটে আছে, ঠিক আছে? কিন্তু তারপরে প্রত্যেকটা টার্মের জন্য রুটে যেগুলো আছে সেগুলো থেকে আমরা একটা করে আইটেম নিয়ে একটা করে এলআই আর অ্যাঙ্কার ট্যাগ বানাইছি। এতটুকু তো ক্লিয়ার। এখন কি হয়েছে, এই প্রত্যেকটা টার্মের জন্য আমরা আবার একটা কোয়েরি করছি যে এই টার্মের আন্ডারে কি কি আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এই টার্মের প্রত্যেকটা টার্মের আইডি দিছি হচ্ছে প্যারেন্ট। যেমন ক্লদিং এর যে আইটেমটা আছে, ক্লদিং এর আন্ডারে কি কি আছে? টি শার্ট। টি শার্টের প্যারেন্ট কে? ক্লোদিং। হুডিজের প্যারেন্ট কে? ক্লোদিং। তো ক্লোদিং এর যখন মিউজিক আসছে তখন টার্ম আইডি হয়েছে কি? মিউজিকেরটা কত? 23। তাহলে এইখানে প্রথম হচ্ছে মিউজিক, মিউজিকের জন্য 23 আসছে। এখানে ডিনামিক্যালি কত আসছে? 23। আর 23 এর আন্ডারে কোনো তো টার্ম নাই, এই জন্য অ্যারেটা ফাঁকা আসছে। কিন্তু যখন ক্লোদিং আসছে, ক্লোদিং এর আন্ডারে কিন্তু আইটেম আছে, সেই আইটেমগুলো এখানে প্রিন্টার দিয়ে শো হয়েছে। এই জন্য ক্লোদিং এর আন্ডারে দেখো 4টা আসছে, কিন্তু অন্যান্য আইটেমের জায়গায় আসে না। তার মানে কি, যদি এই চাইল্ড অ্যারেটা যদি ফাঁকা হয় তার মানে এর মধ্যে কোনো আইটেম নাই। কিন্তু যদি ফাঁকা না হয়, এই ইমেল সরাই দিলাম। এটা হচ্ছে প্রত্যেকটা টার্ম তৈরি হচ্ছে প্যারেন্টের জন্য, ঠিক আছে? এখানে আমি একটা কন্ডিশন দেই, পিএসপি ইফ এমটি চাইল্ড টার্ম, মানে এর আন্ডারে কোনো চাইল্ড নাই, তাহলে হবে এইটা। পিএসপি কি এলস, তার মানে কি?
আগে ব্র্যাকেট শেষ করা লাগবে, তারপরে এলস শুরু হলো, ব্র্যাকেট শেষ। কি হলো? যদি ফাঁকা থাকে তাহলে নর্মালি যে ভাবে ছিল সেরকমই আসবে, কিন্তু যদি ফাঁকা না থাকে তাহলে কি হবে? ফাঁকা না থাকলে এরকম আর এবার আসি অপশন গুলা। ডাটা টগল ক্লজ এইচরেফ হচ্ছে এই যে ইউএলটা তৈরি হয়েছে, এই ইউএল এর আইডি এখানে কি আছে? মেটাফিশ। এখানে হচ্ছে তোমার সিএসপি ট্রাম নেম, ইকো দেন একটু, তাই না? এটা সরাই দিলাম। হ্যাঁ, এইবার মিউজিকের জায়গায় ঠিক আছে, ক্লদিং এর জায়গায় আসলে এই আইটেমগুলা আসতেছে। এখন এটা তো আমি এইচটিএমএল দিচ্ছি, এটাকে ডাইনামিক করা লাগবে। ডাইনামিক করা লাগবে না? তাহলে এই কোডটাই আবার তো ইউএল ক্লাস ক্লজ, ঠিক আছে। আইডি কি? মেটাফিশ। এখন এখানে মেটাফিশ হবে, এখানেও মেটাফিশ হবে। এখন মেটাফিশ তো হবে না, এটা আমরা কি দিতে পারি? ফ্ল্যাগটা দিতে পারি। প্রত্যেক ক্যাটাগরি একটা নির্দিষ্ট ফ্ল্যাগ আছে। তো মেটাফিশের জায়গায় দিলাম ফ্ল্যাগ, এখানে দিলাম ফ্ল্যাগ, আইডি দিলাম ফ্ল্যাগ, এখানে দিলাম ফ্ল্যাগ। তাহলে এখন ক্লদিং এর আন্ডারে আমার কিন্তু মেটাফিশ নাই, ঠিক আছে। এইবার আসি, এই এলআই গুলা যে তৈরি হয়েছে, এই এলআই গুলা আসবে কোন জায়গা থেকে? এই এলআই গুলা তৈরি হবে এই চাইল্ড টার্মসের উপরে, ঠিক যেভাবে এই টার্মসটা গঠন হয়েছে। তাহলে ফর ইচ চাইল্ড টার্মস পিএসপি ফর ইচ চাইল্ড টার্মস অ্যাজ সিটি, যা খুশি তাই নাম দিতে পারি, তাই না? দিলাম পিএসপি এন ফর ইচ।
এই ফর লুপের মধ্যে কি হবে, একটা করে এলআই তৈরি হবে। তাহলে এখন কি হয়ে গেল, ডাইনামিক হয়ে গেল, এগুলার আর দরকার নেই। এখন এই ফ্রোজেন ফিশ কি হবে, এটা হবে এই সিটির হচ্ছে নামটা, তাই না? ঠিক এইখানে যেভাবে ব্যবহার করছি যে এই টার্ম ডট নেম, এই লুপের মধ্যে আমরা দিছি না, এই যে ফর ইজ টার্ম এস টার্ম, এখন আমাদের আর প্রিন্ট দরকার নাই। PHP echo city dot name, তাহলে আমরা নেমটা পেলাম। এবার লিঙ্কটা দেওয়া লাগবে। এই স্রেফের জায়গায় এখানে টার্মের বদলে কি হবে, সিটি হবে। এইবার ক্লদিং এর আন্ডারে দাও, ওই যে অ্যাক্সেসরিজ হুড টি শার্ট আইছে না, এবার টি শার্টে গেলে অ্যাক্সেসরিজ আসে না, তো এই হচ্ছে ডাইনামিক হয়ে গেল। এই কোনে গেল, পেজিনেশন কোনে গেল, না পেজিনেশন নাই, কারণ হচ্ছে এইটার 5টার উপরে মাল নাই। প্রেজেন্টেশন অটোমেটিক্যালি চলে আসবো যদি ওই পরিমাণ আইটেম থাকে। হ্যাঁ তো আমরা কি করছি, প্রথমে হচ্ছে গেট টার্মস একটা অর্থের ফাংশন। গেট টার্মস কি করে, তোমাকে টার্মগুলো অ্যারে আকারে দিবে, অ্যারে আকারে না অবজেক্ট আকারে দেয়, ঠিক আছে? প্রত্যেকটা অ্যারের মধ্যে আইটেম থাকে এক একটা অবজেক্ট, কোন অবজেক্ট ওই ক্যাটাগরি, ওর মধ্যে নাম থাকে, ফ্ল্যাগ থাকে, হ্যান্ড থাকে, আইডি থাকে, সব থাকে। প্রথমে আমরা কোয়ারি করছি কিভাবে, কোয়ারি করছি শুধুমাত্র রুটে যেগুলো আছে সেজন্য কি দিছি, প্যারেন্ট হচ্ছে 0। এবার 0 দিলে কোয়ারির মধ্যে আমরা একটা লুপ, হ্যাঁ যে ভ্যালুটা পাইছি তার মধ্যে একটা লুপ চালাইছি। লুপ চালালে ধরো লুপের মধ্যে 3টা আইটেম আছে, একটা হলো 10, 11, 12। তো যখন 10 প্রিন্ট হচ্ছে তখন আবার আমরা চেক করতেছি যে চাইল্ড আছে কিনা, এই চাইল্ড আছে কিনা শুধু প্যারেন্ট 0-র জায়গায় যে বর্তমান যে ক্যাটাগরিটা আছে সেটার আইডি দিয়ে দিছি, তাহলে সেই আইডির আন্ডারে কতগুলো চাইল্ড আছে সেগুলো আমরা আবার অ্যারে হিসেবে পাইছি। বুঝতে পারছো? এখন যদি এর মধ্যে ভ্যালু থাকে তার মানে এর চাইল্ড আছে, আর যদি না থাকে তাহলে চাইল্ড নাই। যদি না থাকে তাহলে আমরা আগের স্টাইলে কোডটা করছি যে চাইল্ড নাই, সেই ক্ষেত্রে আমার এলআই এইরকম তৈরি হয়েছে। কিন্তু যদি চাইল্ড থাকে তাহলে এলআই এর মধ্যে আমার কিছু কারিশমা দেখাইতে হয়েছে। তার মধ্যে একটা কি, সেটা হচ্ছে যে
এরিয়া কন্ট্রোলস, এগুলা সব বুটস্ট্র্যাপের ক্লাস, বুটস্ট্র্যাপের প্রপার্টিস, অ্যাট্রিবিউটস। এখানে ক্লিক করলে এটা বের হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে চেপে যাচ্ছে। এটা তো বুটস্ট্র্যাপ থেকে আসছে, আমরা শুধু কি কি অ্যাট্রিবিউট লাগবে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। তো মেইন অ্যাট্রিবিউট হচ্ছে ডাটা টগল, ডাটা টগল ক্লজ। তারপরে হচ্ছে এই স্টেপ দিতে হবে যে এইটার উপর ক্লিক করলে কোনটা বের হয়ে আসে। হ্যাঁ, তো এইটা কোনটা, আমার এই ইউএল, এই ইউএলটা না, তো এইটার আইডি যা দিছি এখানে এই স্টেপও তাই দিছি, দিলে তার মানে এইটাতে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি বের হয়ে আসে। ঠিক আছে, এখন এই ইউএল এর মধ্যে কি কি ভ্যালু থাকবে সেটা হচ্ছে আমরা যে টার্মগুলো পাইছি, যে অ্যারেটা পাইছি এর মধ্যে আবার একটা লুপ চালাইছি। ঠিক আছে, লুপ চালায় আমরা কোডটা দিয়ে দিচ্ছি। বোঝা গেছে কি? হ্যাঁ, সাইন এটা এখানে বুঝলে কাজ হবে না, নিজের কিন্তু করতে হবে। ঠিক আছে, আর এটাতে বাকি থাকলো কি এই দুইটা জিনিস, প্রাইস, কালার। এগুলা সব এগুলার মতোই হবে। যেমন এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে হয়তো হইতে পারে ব্র্যান্ড আইডি, তাহলে সেইভাবে করতে হবে। আচ্ছা যাও, এটা তো অবশ্যই করবো, করে দেখাবো। আজকে মনে হয় না যে সময় হবে, তাই না? হ্যাঁ, বুঝি নাই, যতটুক দেখাইছি সেতটুকু একদম ঢুকছে মাথায়। বাড়ির যা অবশ্যই করতে হবে। ঠিক আছে, আমি এখানে যতই দেখাই, বাড়ির যা না করলে সমস্যা। রায়হানের তো একটু অসুবিধা হবো না, আছে না? আমি পরীক্ষা আগে দেও, হ্যাঁ পরীক্ষা দেও, যদি একটু এটা চেক করতে তোমার আধা ঘন্টার বেশি সময় লাগবে না। ঠিক আছে, একটু সময় পেলে এটা একটু দেখে নি। হ্যাঁ, আর এটা আমি রিডাইরেক্ট করতেছি, বাসায় দিব মনে রাইতে দেখি। ঠিক আছে, হ্যাঁ